একজনের কাছে চ্যালেঞ্জ সন্দেশখালীর আন্দোলনের পুঁজি ঘরের মেয়ে ঘরে তোলার, আর একজনের পুরনো চাল শেখ শাহজাহান শিবু হাজাদের অনুপস্থিতিতে বিজেপির আশায় জল ঢেলে দুর্গ অটুট রাখা তার কাছে চ্যালেঞ্জ। ভোট যুদ্ধের এই ময়দানে বিজেপির প্রার্থী রেখা পাত্রের প্রচার সারার কয়েকদিনের মধ্যেই সন্দেশখালীতে প্রচারে তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম। মাঝখানে ৭২ ঘন্টার ব্যবধান। বুধবার প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে সন্দেশখালীতে প্রচারে নামেন আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্র। রবিবার দুর্গ অটুট রাখার বার্তা নিয়ে আন্দোলনের ধাত্রীভূমিতে পৌঁছলেন হাজী নুরুল ইসলাম। সন্দেশখালী যাওয়ার পথে একাধিক জায়গায় তৃণমূল কর্মী সমর্থকেরা স্বাগত জানালেন বসিরহাটের দলীয় প্রার্থীকে। ঠিক যে পথ দিয়ে রেখা পাত্র সন্দেশখালী পরিক্রমা শুরু করেন সেই পথেই এগোলো হাজী নুরুলের টোটো। সন্দেশখালীর যে মন্দিরে প্রথম পুজো দিয়েছিলেন সেই মন্দিরেই তৃণমূল প্রার্থীর হয়ে সংকল্প করান স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। আমাদের বিপুল পরিমাণে ভোটে জিতবে সেই আশা রেখে আজকে মায়ের কাছে আমরা পুজো দিলাম। এদিন সন্দেশখালীর ভোটারদের সঙ্গে খুব একটা বাক্য বিনিময় করার পথে হাঁটেননি হাজী নুরুল। কথা যা বলার বলেছে তৃণমূল কর্মী সমর্থকদের দীর্ঘ মিছিল। সেই মিছিলের ভিড়েই ছিলেন প্রথম আন্দোলনকারীদের মধ্যে গ্রেপ্তার হওয়া পিকাই দাস। মাম্পি দাসের ভাই এখন পুরোদস্তুর তৃণমূল আন্দোলনে। তার ছায়াসঙ্গী সুজয় মণ্ডল অবশ্য নিজেকে এখনও অরাজনৈতিক বলেই দাবি করছেন। তাদের বিরুদ্ধে আমার আন্দোলন ছিল, তারা যখন অ্যারেস্ট হয়েছে তখন আমরাও অ্যারেস্ট হয়েছি, আমাদেরও প্রশাসন অ্যারেস্ট করেছিল। সেইখান থেকে দাঁড়িয়ে কোনো একটি রাজনৈতিক দল সেইখান থেকে দাঁড়িয়ে ফায়দা মেরে চলে যায়। ব্যক্তি হিসেবে সুজয় মণ্ডল সবসময় রেখাপাত্রের পাশে থাকবে আছে ব্যক্তি হিসেবে। আর যদি বলেন রাজনৈতিক পরিচয় হিসেবে আমি ওর পাশে আছি কিনা, আর সেটা সময় বলবে। এই পরিস্থিতিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে সন্দেশখালীর মাটিতে জমায়েত দেখিয়ে সরব তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকেরাও। আক্রান্ত করে যে ভুল বার্তা দিচ্ছে কি না, মহিলারা নির্যাতিত হয়ে গেছে। সন্দেশখালীর কতগুলো মহিলা নির্যাতিত, কোনো নাম বলতে পারছে না কোনো মহিলা। মূল কংগ্রেসের পক্ষে একটা ভুল বোঝানোর যে বার্তা বিজেপি করেছিল, সেই বার্তার প্রতি পাল্টা বার্তা দেবে ১ জুন। বসিরহাট লোকসভা কেন্দ্রের ৭ বিধানসভার মধ্যে সন্দেশখালী তৃণমূলের কাছে স্পর্শকাতর। সেই কথা মাথায় রেখেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সন্দেশখালীর তৃণমূল বিধায়ক। নারী নির্যাতন নিয়ে বিতর্ক বাড়ালো সুকুমারের বক্তব্য। প্রথম দিন ছিল লড়াই, ছিল জমি ফেরত দিতে হবে, জমি আন্দোলন। পরের দিন আন্দোলন শুরু হলো, লিস্ট টাকা ফেরত দিতে হবে, লিস্ট টাকা জমি আন্দোলন। তৃতীয় দিনে নাটক তৈরি হলো যে সন্দেশখালীর মা বোনদের অত্যাচার করা হচ্ছে। আজকে সন্দেশখালীর মা বোনরা প্রমাণ করেছে যে এখানে বিজেপির নাটক ছিল, বিজেপির অভিনয় ছিল। ২০০৯-এ বসিরহাট থেকে প্রথমবার সাংসদ হন হাজী নুরুল। অভিজ্ঞ রাজনীতিবিদ বলেছেন শেখ শাহজাহান শিবু হাজরা ক্লোজ চ্যাপ্টার। প্রধানমন্ত্রীর প্রতিনিধি প্রার্থী রেখাকে কার্যত পাত্তাই দিতে চাইলেন না। শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের কোনো প্রভাব? চ্যাপ্টারটা ক্লোজ। প্রতিপক্ষকে কিভাবে দেখছেন? রেখা পাত্র সন্দেশখালীর মেয়ে, একেবারে বেড়ার বাড়িতে থাকে। আমি ও নিয়ে কিছু বলতে চাই না। তিনি রাজনৈতিক দলের একটা প্রার্থী হয়েছেন, ক্যাম্পিং করবেন, তাতে আমাদের কোনো বাধা নেই। সভার উদ্দেশ্যে হাজী নুরুলের বক্তব্য তাৎপর্যপূর্ণ। যেখানে নারীদের অসম্মানের অভিযোগ তৃণমূল উড়িয়ে দিলেও প্রার্থীকে বলতে শোনা গেল জয়ী হলে সন্দেশখালীতে নারী সুরক্ষা প্রতিষ্ঠিত করবেন। নারী সুরক্ষা তাহলে সন্দেশখালীতে প্রতিষ্ঠা করার প্রয়োজন রয়েছে। আমরা নতুন করে সন্দেশখালী আবার নতুন শান্তি প্রতিষ্ঠিত করব। আমরা সুরক্ষা, নারী সুরক্ষা প্রতিষ্ঠিত করব। কখনো অনুষ্ঠানে গিয়ে সবজি কেটে দেওয়া, কখনো হরিনাম সংকীর্তনে নাচ। আমি তোমাদেরই লোক বারবার বুঝিয়ে দিচ্ছেন রেখা পাত্র। আমি এখানে মা বোনের সম্মান নিয়ে দাঁড়িয়েছি, যাতে মা বোনদের সম্মান, যে মা বোনেরা সম্মান হারিয়েছে আর দ্বিতীয় মা বোনদের না সম্মান হারাতে হয়। নুন খেয়েছে, গুণ তো গাইতেই হবে, সেই গুণটা ছাড়তে পারছে না। গুণ ছাড়লেই তো আবার নিজেদের জীবন দিতে হবে। ওই জন্য ভয়ে
ভয় দেখিয়ে ভয়ে তাদের সাথে নিয়ে চলছে। সন্দেশখালী আন্দোলনে যাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল সেসব এখন অতীত, এবং সেই সব অতীতকে পিছনে ফেলে কয়েক লক্ষ ভোটে তিনি এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জিতবেন তেমনটাই প্রত্যাশা রেখে সন্দেশখালীর মাটি ছাড়ছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।